হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে বুধবার, এখন বাজে সকাল 10:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠে আগে আজকে স্নান করে নিয়েছি। আগে ফ্রেশ হয়ে নিলাম, কারণ স্নান করলে ভালো লাগে, শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগে। আর কি বলো তো, সকালে উঠেছি অনেক সকালেই, আজকে প্রায় 7:30টায় উঠেছি। উঠে ঘরের যা কাজ থাকে, তোমরা তো জানো সকালের যে কাজগুলো থাকে সেগুলো সব করে নিয়েছি। করে নিয়ে ব্রেকফাস্ট করেছি। তারপর রান্নাঘরে মা রান্না করছিল, তা কিছু কাজ গুছিয়ে রেখে এসেছি। তা এখন স্নানটা করে নিলাম, ভাবলাম যে স্নান করেই ব্লগটা স্টার্ট করি। আর সকালের প্রতিদিন তো জানোই একঘেয়ে কাজ, তোমাদেরও হয়তো দেখতে বিরক্ত লাগে। তা যাই হোক, এখন যাব রান্নাঘরে। আমি কিছু কাজ স্নান করতে যাওয়ার আগে গুছিয়ে রেখে এসেছি। তা চলো রান্নাঘরে যাই, দেখি কি রান্না হয়। আর মা কিছুটা করে রেখেছে, চলো। তো দেখো, এখানে এই মাছের মাথাগুলো দিয়ে মুগ ডাল করা হবে, আজকে মুড়িঘণ্ট হবে। আর এখানে আছে চিংড়ি মাছ, দেখি চিংড়ি মাছটা কি করা যায়। আর এখানে আছে পাবদা মাছ। পাবদা মাছটা আজকে আর হবে না, পাবদা মাছটা আজকে ফ্রিজে যাবে। আর মা কিছু রান্না করে রেখেছে। আর মুগ ডাল করব, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা ভালো করে ভেজে নেব। আর আমি স্নান করতে যাওয়ার আগে কিছু কিছু জিনিস গুছিয়ে রেখে গেছিলাম, মানে পেঁয়াজ, আদা, রসুন এইগুলো গুছিয়ে রেখে গেছিলাম। আর কিছু বেটে রাখা আছে মশলা। আর যে ওয়েদারটা দেখো, মেঘলা ওয়েদার। আজকে একটু মানে একটু রোদ ওঠেনি আজকে, মাঝে মাঝেই বৃষ্টি আসছে, রোদ ওঠেনি। চলো ডালটা ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, আমি মুগ ডালটা ঢেলে দিলাম, একটু ভালো করে ভেজে নিই। আমার বর এটা ভালোবাসে খেতে। ওই আমার যেদিনকে 9 মাসের স্বাদ হয়েছিল, সেদিনকে আমার দিদি এই মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়েছে। তা ওর সেটা খুব ভালো লেগেছে। তা আমাকে বলছে একটু দিদির কাছ থেকে জেনে নিও তো কীভাবে করেছিল। তা সেভাবেই তুমি আজকে আমাকে একটু বানিয়ে দিও। তা আমি দিদিকে ফোন করে দিদির কাছ থেকে শুনে নিলাম যে তুই কীভাবে করেছিলি বল। তা ও আবার বলল। তা যতই ও সেইভাবে করি না কেন, কারণ এক একজনের হাতের রান্না এক এক রকমের হয়। তা সে হয়তো একইভাবে করছে, কিন্তু তার রান্না আলাদা আর আমারটা আবার আলাদা হয়ে যাবে। তো জানি না ওর ভালো লাগবে কি না, তবুও চেষ্টা করব ভালো করে করার, দেখা যাক। আর ওই চিংড়ি মাছগুলো দিয়ে ভাবছি, এমনি ও তো চিংড়ি মাছ খায় না, ওগুলো বাগদা চিংড়ি। তা দেখি কি করা যায়, তো শেয়ার করব তোমাদের সাথে, চলো। আর এদিকে মাছের মাথাটা মেখে নিই, এটাও ভাজতে বসিয়ে দেবো। আর ওদিকে ওটা বসে যাবে। তো দেখো, এখানে মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি। আর এদিকে আমি মশলা, ডালের জন্য মশলা করে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট একসাথে করে নিয়েছি। আর ওদিকে ডালটাও সিদ্ধ প্রেসারে দিয়ে দিয়েছি। আর এখানে ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তা আর ওদিকে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, ডালটা হয়ে গেলে চিংড়ি মাছটা করে নেবো। ও হ্যাঁ, আর তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এখানে দেখতে পাচ্ছ কামরাঙা। এই 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 কামরাঙাগুলো আমার বরকে ওর একটা স্টুডেন্ট দিয়েছে, এর আগেও দিয়েছিল। তা সেই ভেবেছিলাম চাটনি করব, তা চাটনি আর আজকে আর হবে না করা, আমি ফ্রিজে রেখে দেব। আর এমনিও কাঁচা কামরাঙাও বিট নুন দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমি এখন খেতে পারি না, আমি টক খাই না, আমার এখন টক খেতে ভালো লাগে না। আর এখন যেটা ভালো লাগে সেটা হচ্ছে মিষ্টি খেতে ভালো লাগে, মানে আগে যেটা খেতাম না, মানে সেটাই ভালো লাগে এখন। চলো ওইদিকে রান্নাটা করি।
রান্না করে এখন ঘরে আসলাম। এখন একটু বসবো, এখন বাজে 12টা, একটু বসে নিই। আর আজকে না রান্না করতে গিয়ে একটা ভুল হয়ে গেছে জানো তো। মানে আসলে কোনো দিন এই ফোন নিয়ে ভিডিও করে রান্না করা তো অভ্যাস নেই। আর আজকে একটা ভুল হয়ে গেছে, যখন ওই চিংড়ি মাছটা রান্না করছিলাম পেঁয়াজটা আমি ভাজতেই ভুলে গেছি। আমি আগেই মশলাগুলো সব দিয়ে দিয়েছি, তারপর মনে পড়ছে আমি তো পেঁয়াজই ভাজিনি। তারপরে আবার কি করলাম, পেঁয়াজটা আবার ওর মধ্যেই দিয়ে দিলাম। তবে অনেকক্ষণ ধরে কষিয়েছি। এখন জানি না খেতে কেমন হবে, তবে একটু টেস্ট করে দেখেছি, বেশ ভালো লাগছে খেতে। সব রকম এক্সপিরিয়েন্স করা ভালো না, সব রকমই খাওয়া ভালো, ভেজে তো খাই। দেখা যাক আজকেরটা কেমন হয়। আর চলো দেখিয়ে দিই আজকে লাঞ্চে কি আছে। এই দেখো এখানে আছে ভাত, আর এই যে এখানে আছে ডাল, মুগ ডাল মাছের মাথা দিয়ে। এই যে এটা মুগ ডাল মাছের মাথা দিয়ে। আর এখানে আছে লাল শাক ভাজা বাদাম দিয়ে। আর এখানে আছে থোর চেচকি। আর এই যে এটা চিংড়ি মাছ। তা এখন লাঞ্চ করে নেবো আমরা, সবাই মিলে লাঞ্চ করে নিই, লাঞ্চ রেডি করে নিই, পরে দেখা হবে আবার। গুড ইভিনিং। আর এখন বাজে সন্ধ্যে 7টা। আমি একটু ব্যালকানিতে আসলাম, বাইরের আকাশটা দেখছি, খুব ভালো লাগছে। সন্ধেবেলায় এই একটা অভ্যাস, একবার এসে ব্যালকনিতে আসতেই হবে, আর আকাশটা তো একবার দেখতেই হবে। আর এই যে চলে এসেছি ঠাকুর প্রণাম করতে। মার সন্ধে দেওয়া হয়ে গেছে, মা সন্ধে দিয়ে রান্নাঘরে গেছে রুটি বানাতে, আর আমি আসলাম একটু ঠাকুর ঘরে। আর একটু পরে বাপি কীর্তন করবে। আর এই দেখো মা এখানে রুটি বেলছে, মা রুটি করছে। আবার আসলাম, এখন বাজে রাত 10টা। তা এখন আমরা ডিনার করব। সন্ধ্যে থেকে তো সেরম আসিনি তোমাদের সামনে, আর মা রুটি করছিল সেটা তো শেয়ার করলামই। আর এখন তো জানো কখন কেমন থাকি, কখনো ভালো আছি কখনো খারাপ আছি, বলা যাচ্ছে না। এই ভালো আছি, আবার দেখা যাবে কিছুক্ষণ পর খারাপ। তা দুপুরের পর থেকে হঠাৎই শরীরটা আবার খারাপ লাগছিল। তা শুয়েই ছিলাম, সেরম কিছু ইচ্ছা করছিল না কিছু করি বা উঠি, তাই রেস্ট নিচ্ছিলাম। আর এখন মানে এত সমস্যা হচ্ছে, কিছু কিছু প্রবলেম, যেমন আমি কথা বলতে পারছি না। আমি বেশিক্ষণ কথা বললে হাঁপিয়ে উঠছি, মানে কথা বলতে পারছি না। যা কিছু করছি আমি হাঁপিয়ে যাচ্ছি। মেন প্রবলেম, আমি যা কিছু করছি আমি হাঁপিয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন আমার দমটা বন্ধ হয়ে আসছে, মানে কষ্ট হচ্ছে আর কি। তাই তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো আমার যতদিন না ডেলিভারি হওয়ার আগে অবধি আমি ডেলি ব্লগ কতটা করতে পারবো আমি জানি না, কতটা সম্ভব করতে পারবো আমি জানি না। তা কতটা রোজ ডেলি ব্লগ আসবে কি না আমি তোমাদের কোনো কথা দিতে পারছি না। তবে হ্যাঁ, কোনো না কোনো ভিডিও নিশ্চয়ই আসবে। তোমরা প্লিজ আমার সাথে থেকো, আমার রিকোয়েস্ট, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর আমার জন্য একটু প্রে করো যেন সব কিছু ঠিকঠাক থাকে, সব কিছু যেন ভালোভাবে হয়ে যায়, যেন আমি তোমাদের কাছে আরও ভালো ভালো কিছু ব্লগ শেয়ার করতে পারি, আমি যেন সুস্থ হয়ে যাই। আর এখন ডিনার করে নেব, তো তোমাদের ডিনারটা দেখিয়ে দিই। তো চলো আর লেট করব না, ডিনার করে শুয়ে পড়বো। আর এতটুকু এনার্জি নেই আমার মধ্যে। আর আমও আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।